চলছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর টি-20 বিশ্বকাপ। ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বকাপের ধুন্ধুমার আয়োজনে মেতেছে পুরো বিশ্ব। তবে বর্তমান বিশ্বের অত্যন্ত জনপ্রিয় খেলাটি একদিনে কিন্তু এই পর্যায়ে আসেনি। একসময় ক্রিকেট ম্যাচের দৈর্ঘ্যের কোনো সময়সীমা ছিল না, এরপর সংক্ষিপ্ত হতে হতে বর্তমানে এসেছে ৩ ঘন্টার ম্যাচে। একসময় হকি স্টিকের ন্যায় কিছু একটা দিয়ে খেলা হলেও বর্তমানে সুশৃঙ্খল নিয়মের মাধ্যমেই ক্রিকেট এখন সবচেয়ে আধুনিক। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারবান স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান রয়েছে আপনাদের সাথে। অনেকের ধারণা ক্রিকেটের পথ চলা শুরু হয়েছিল 1877 সালে, কিন্তু ক্রিকেট খেলা 1877 সালে শুরু হয়নি। এর প্রচলন সপ্তম শতাব্দীতেও ছিল। ভারতীয় উপমহাদেশে ব্যাট বল নামে একটি খেলার প্রচলন ছিল। সেখানকার পাঞ্জাব অঞ্চলের দোয়াব এলাকার লোকজনরা সর্বপ্রথম ক্রিকেটের মতোই ব্যাট বল নামক একটি খেলার গোড়াপত্তন করে। ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলের দোয়াব এলাকার লোকজনদের মাধ্যমে অষ্টম শতাব্দীর শেষ দিকে খেলাটি প্রসার হয়ে পারস্যের দিকে ছড়িয়ে পড়ে। সে সময়ে বেশ কিছু অঞ্চলে বল দিয়ে খেলার প্রচলন থাকলেও ব্যাটের সাথে বল দিয়ে খেলতে দেখা যায় শুধুমাত্র দক্ষিণ ভারতের অঞ্চলের লোকজনদেরকেই। সেখানে ব্যাটকে বলা হতো ডান্ডা। এরপর 1066 খ্রিস্টাব্দে ইংল্যান্ড বিজয়ের পর নরম্যানরা তাদের বিনোদনের জন্য ব্যাট বলের খেলা শুরু করে। সে সময়ের বিনোদনের জন্য সপ্তাহে একদিন এই খেলাটির আয়োজন করা হতো। তারা এই খেলাটিকে ক্রিকে নাম দিয়ে সপ্তাহে শুধুমাত্র রবিবারই খেলাটি অনুষ্ঠিত হতো। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডে ক্রিকেট খেলা নিষিদ্ধ করলে নেমে আসে ক্রিকেটের অন্ধকার যুগ। সে সময়ের সবাই ছিল রাজ্য জয়ের নেশায়। ক্রিকেটের কারণে যুদ্ধ করার মতো পর্যাপ্ত সৈনিক পাওয়া যাচ্ছিল না বলেই রাজা ক্রিকেটকেই নিষিদ্ধ ঘোষণা করে। এরপর 1500 সালের পর ক্রিকেট পুনরায় জনপ্রিয় হতে থাকে। 1500 খ্রিস্টাব্দের আগে যেই খেলাটির নাম ছিল ক্রিকে, সেটি 1600 খ্রিস্টাব্দে এসে পরিচিতি লাভ করে ক্রিকেট। 1719 সালে ইংল্যান্ড জাতীয় দল ও বর্তমান কাউন্টি দল কেন্টের মধ্যকার ম্যাচটির মাধ্যমেই আস্তে আস্তে ক্রিকেট খেলা আরও জনপ্রিয় হয়ে ওঠে। আন্তর্জাতিকভাবে ক্রিকেট খেলার প্রচলন হয় 1877 সাল থেকে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে। ক্রিকেটের জনক হিসেবে ইংল্যান্ডের নাম জোরালোভাবে বলা হলেও প্রথম টেস্ট ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটের মতো প্রথম একদিনের ম্যাচও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে 5 উইকেট এবং 5 ওভার 2 বল বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পায় অস্ট্রেলিয়া। এরপর থেকেই জনপ্রিয়তা বাড়তে থাকে একদিনের ক্রিকেটের। 1975 সালে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আয়োজন করা হয় বিশ্বকাপ টুর্নামেন্টের। বিশ্বকাপের প্রথম 2 আসরেই চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের আরও জনপ্রিয়তা বাড়াতে এবং ব্যবসা সফল করার তাগিদে 2005 সালে যাত্রা শুরু হয় টি-20 ক্রিকেটের। একদিনের ম্যাচের চেয়ে টি-20 ম্যাচ দ্রুতই শেষ হওয়ার কারণে খুব দ্রুতই দর্শক টেনে নেয় টি-20 ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম টি-20 ম্যাচ মোকাবেলা করে 2 প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। টেস্ট এবং ওডিআইয়ের মতো প্রথম টি-20 ম্যাচেও জয় পায় অস্ট্রেলিয়া। প্রথম টি-20 ম্যাচের পর ক্রমশ এর জনপ্রিয়তা বাড়তে থাকে। দর্শকপ্রিয়তা দেখে 2007 সালে টি-20 ক্রিকেটের বিশ্বকাপ আয়োজন করা হয়। সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-20তে পাকিস্তানকে 5 রানে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। এরপর থেকে শুরু হয় বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগ। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবান স্পোর্টসের সাথেই থাকুন।